একটা ছবি দেখাই আপনাদের। এখানে যে মানুষগুলোর ছবি আপনাদের দেখাবো, যেখানে তাদেরকে বিদেশি বলা চলে। এই যে মানুষগুলোকে দেখছেন, এরা বর্ধমানের বাসিন্দা, কিন্তু এদেরকে বিদেশি বলা চলে। কেন জানেন? কারণ এদের আধার কার্ড বাতিল করা হয়েছে। বর্ধমানের জামালপুরে বিপাকে বহু মানুষ, আর এই যে আধার কার্ড বাতিল করা হয়েছে, আর এই আধার কার্ড বাতিলের ফলে তারা সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, পাচ্ছেন না সরকারি সুবিধা। সমস্যা আমাদের 3 দিন আগে আমাদের বাড়ি চিঠি আসছে, পোস্ট অফিস থেকে পাঠাইছে আধার কার্ডের চিঠি। হ্যাঁ, এগুলো ব্যাংকে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, রেশন তুলতে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না। চিঠিতে লেখা আছে যে আধার কার্ড বাতিল করে দিয়েছে না। আমরা আধার কার্ড বাতিল হলে তো আমাদের সবই বঞ্চিত হয়ে যাচ্ছে, ভারতবর্ষের থেকে সবই বঞ্চিত হয়ে যাচ্ছে। আধার কার্ডটাই তো মেন। তাহলে এতদিন আমরা যে ভোট দিছি, এই ভোটগুলো কেন বাতিল হয়নি? আমরা এখন কোনো কিছু করতে পারছি না, রেশনও দিতে পারছি না, ব্যাংকের টাকাও দিতে পারছি না, তারপরে ছেলে মেয়েদের স্কুলে পড়াতে পারছি না। আর জন্য তো ভয় খাচ্ছি যে অনেক সমস্যায় পড়ে যাবো। বর্ধমানের জামালপুরের বাসিন্দাদের বক্তব্য আপনারা শুনলেন। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, জানতে চাইবো যে কতজনের কাছে এইরকম চিঠি এসছেন এবং কি করবেন এই মানুষগুলি? একদমই গত কয়েকদিন ধরেই বলা যায় যে এই চিঠি এসছে অন্তত শতাধিক ব্যক্তির কাছে। তার মধ্যে আবুঝাটি পঞ্চায়েতের একটি গ্রামেই প্রায় 60 জনের কাছে এই চিঠি এসছে। এছাড়া জৌগ্রামেরও বিভিন্ন জনের কাছে এই চিঠি এসছে। সব মিলিয়ে জামালপুর ব্লকের শতাধিক ব্যক্তির কাছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচি আঞ্চলিক দপ্তর থেকে এই চিঠিগুলি ডাকযোগে পাঠানো হয়েছে এবং এই চিঠি হাতের পাওয়ার পরই চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বাসিন্দারা। কারণ গত 2 মাস ধরে, কারো 1 মাস ধরে রেশন পাওয়া বন্ধ এবং ব্যাংকের যে লেনদেন তাও বন্ধ হয়ে গেছে তাদের আধার সংযোগ না থাকায়। কেন এই যে রেশন বন্ধ হয়ে যাচ্ছিল, কেন ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাচ্ছিল তা তারা বুঝে উঠতে পারছিলেন না। এখন যখন তাদের কাছে চিঠি এলো, চিঠি দিয়ে জানানো হলো তাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তখন তারা বুঝতে পারছেন যে কেন এই পরিষেবাগুলো তারা পাচ্ছেন না। এখন তাদের বক্তব্য, তাহলে তো তারা গ্যাস সংযোগ থেকে শুরু করে যে দৈনন্দিন যেসব পরিষেবা, এখন সব পরিষেবার সঙ্গেই মোটামুটি আধার দরকার, গ্যাসের সংযোগের জন্য দরকার, মোবাইল ফোনের জন্য দরকার, সব ক্ষেত্রেই দরকার। সেক্ষেত্রে আধার কার্ডটা এখন এতটাই দরকারি যে কোনো ক্ষেত্রে গেলেই আধার কার্ডের প্রয়োজন, আর সেই আধার কার্ডই বাতিল হয়েছে। আর আধার বাতিলের নির্দেশে অন্ধকারে প্রশাসন। কিছু নোটিশ এসছে 28 ধারায়, ওটাতে কি আছে সেটা তো এখনো সবিস্তারে আমরা এখনো সেটা বুঝে উঠতে পারিনি। তো মানুষ কিছু এটা চতুর্দিকে যে কেন্দ্র সরকার একটা চেষ্টা করছে এনআরসি সিএএ নিয়ে, এই একটা আতঙ্কের মধ্যে ওনারা পড়েছেন। আধার অথরিটি সেন্টার যে ইউআইডিআই যে আছে, ওনাদের সাথে যোগাযোগ করে যদি এগুলো কোনোরকমভাবে সচল করা যায়, তার জন্য আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার গ্রামবাসীকে আমি আগামী দিনে করব। আবুঝাটি 1 এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি এসছে, সেটা আমরাও শুনেছি। আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি। অফিসিয়ালি কোনো ডকুমেন্ট বা অফিসিয়ালি কোনো লেটার আমাদের কাছে ইনফরমেশন আসেনি। একটা ঘটনা পরিবারে হয়েছে, আমি সেটা আমার কাছেও এসেছে। তো আমাদের কাছে এই মুহূর্তে কোনো অফিসিয়ালি কোনো অর্ডার বা নেই। বিষয়টা আমরা দেখছি, বিষয়টা খতিয়ে দেখছি। বিদেশি তকমায় আধার বাতিল, আধার বাতিলে অবাক যুক্তি কর্তৃপক্ষের। 28A ধারায় আধার বাতিলের চিঠি। বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষে 28A ধারায় আধার বাতিলের নিয়ম। আর লোকসভা ভোটের আগেই সিএ কয়েকদিন আগে, মানে 26শে ডিসেম্বর 2023-এ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে আচমকা আধার কার্ড বাতিলে শোরগোল জামালপুরে। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। আর গতকালই আধার কার্ড বাতিল নিয়ে বিধানসভা
বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্যই আধার কার্ড বাতিল করা হচ্ছে। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে। ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়। হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে।